আজকের ভিডিওটা মিস করলে আপনি হারাতে চলেছেন এমন 5টা খবর যা আপনার জীবন, চাকরি, বিদ্যুৎ বিল, বেতন আর ভবিষ্যৎ সঞ্চয়ের হিসেব পুরো ওলটপালট করে দিতে পারে। বিজেপির নতুন চাল, বাংলার মহিলাদের হাতে মাসে মাসে 3000 টাকা, ভোটের আগেই গ্যারান্টি কার্ড শুভেন্দুর। অপরদিকে মাসে 7000 টাকা করে পাবেন মহিলারা। এলআইসি নিয়ে এসেছে চমকপ্রদ স্কিম। বাড়িতে স্মার্ট মিটার লাগানো নিয়ে রাজ্য জুড়ে বিদ্যুৎ দপ্তরের বড় নোটিশ। আতঙ্ক ছড়িয়েছে লাখো পরিবারে। এদিকে জুলাইয়ে সরকারি কর্মীদের জন্য বিশাল সুখবর, বাড়ছে বেতন। কিন্তু কতটা, কারা পাবেন এই সুবিধা জানবো। আর সবশেষে পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকারের বিশাল উপহার, 25,000 টাকা অবধি সহায়তা, প্রথম শ্রেণী থেকেই শুরু। বন্ধুরা, এই 5টি খবর যদি আপনার কানে না পৌঁছায় তাহলে আপনি পিছিয়ে পড়বেন দেশের সবচেয়ে বড় সুবিধা আর ঝুঁকির খেলায়। তাই একদম এখনই একটা লাইক দিন ভিডিওটিকে, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, যাতে এই রকম দরকারি আপডেট সবার আগে পান। কমেন্টে জানিয়ে দিন এই 5টি খবরের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে। এলআইসি নাকি স্মার্ট মিটার, ইনক্রিমেন্ট নাকি 3000 টাকা দান, নাকি পড়ুয়াদের টাকা। চলুন শুরু করা যাক আজকের এই ধামাকাদার বিশ্লেষণ। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে বিজেপি বাংলায় আসলে মহিলাদের হাতে মাসে মাসে 3000 টাকা, বিধানসভার আগে গ্যারান্টি শুভেন্দুর। তো বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। কারো কুর্সি ধরে রাখার লড়াই, কারো কুর্সি দখলের। এদিকে ভোট আসার আগেই শুরু রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির পালা। এবার বড়সড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমান মমতা সরকারকে বিদায়ের কথা বলে শুভেন্দুর পরিষ্কার ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে ন্যাজাটে গেরুয়া শিবিরের সভা থেকে এমনই মন্তব্য করেন শুভেন্দু। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, নোটিশ জারি করল বিদ্যুৎ দপ্তর। তো গত কয়েকদিন ধরেই স্মার্ট মিটার নিয়ে উত্তপ্ত রাজ্য। জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন মিটারে লাগাম ছাড়া বিল আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে। এবার সেই স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরে আপাতত কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না। রাজ্য বিদ্যুৎ দপ্তরের দেওয়া নোটিশে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে একাধিক বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল, তবে বেশ কিছু অভিযোগ আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। স্মার্ট মিটার নিয়ে একাধিক অভিযোগ পৌঁছায় বিদ্যুৎ দপ্তরে। স্মার্ট মিটারের অস্বাভাবিক বিল নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান হুগলির রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা। তাদের দাবি, জোর করে ওই মিটার বসিয়ে দেওয়া যাওয়া হয়েছে, আর তারপরই লাফিয়ে বেড়েছে বিল। হুগলির ব্যান্ডেলের এক পরিবারও কিছুদিন আগেই একই অভিযোগ তুলেছিল। এক মাসে 12,000 টাকা বিদ্যুৎ বিল আসায় অভিযোগ তুলেছিল তারাও। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জুলাইয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি, সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, বেতন বাড়বে অনেকটাই। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। 2025 সালের জুলাই থেকে মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে এটি শেষ ডিএ বৃদ্ধি হতে চলেছে, যার পরে অষ্টম বেতন কমিশনের সুবিধা পাওয়া শুরু হবে। এই দফায় ডিএ 3% বাড়ার সম্ভাবনা রয়েছে, যা সারা দেশের প্রায় 1 কোটি পরিবারের মুখে হাসি ফোটাবে। এর ফলে সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং পেনশনভোগীরাও আর্থিক সুবিধা পাবেন। এই ডিএ বৃদ্ধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। 2025 সালের জানুয়ারি থেকে জুনের এআইসিপিআই ডেটার গড় অনুযায়ী ডিএ বৃদ্ধির হার ঠিক করা হবে। এখন পর্যন্ত এপ্রিল 2025-এর তথ্য পাওয়া গেছে এবং মে মাসের তথ্যও দ্রুতই প্রকাশ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান তথ্যের ভিত্তিতে 3% বৃদ্ধি প্রায় নিশ্চিত। সাধারণত এই বৃদ্ধির ঘোষণা আগস্ট বা সেপ্টেম্বরে হয় এবং 1 জুলাই 2025 থেকে কার্যকর বলে ধরা হয়। অর্থাৎ উৎসবের মরশুমের আগে কর্মীরা বর্ধিত বেতন বা পেনশন এবং বকেয়া অর্থ পাবেন, যা তাদের জন্যই বড় স্বস্তি নিয়ে আসবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মাসে মিলবে 7,000 টাকা। মহিলাদের জন্য এই যোজনা এনেছে এলআইসি। কি কি সুবিধা পাবেন জানুন। তো মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এলআইসি। এই স্কিমে তারা মাসে মাসে 7,000 টাকা করে পেতে পারেন। দেশে নারী ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নানাবিধ প্রকল্প এনেছে মহিলাদের জন্য। তাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্পগুলি আনা হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই সমস্ত স্কিমে বিনিয়োগ করে মহিলারা মাসে কয়েক হাজার টাকা করে লাভ পেতে পারেন। এমনই একটি স্কিম আনা হয়েছে যার নাম এলআইসি বীমা সখী যোজনা। 2024 সালের 9 নভেম্বর এই স্কিম চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্কিমের অধীনে এলআইসি গ্রামীণ এলাকার মহিলাদের ট্রেনিং দেয়, ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। এই স্কিমে মহিলাদের টানা 3 বছর প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সময়
প্রথম বছর প্রতি মাসে 7,000 টাকা করে দেওয়া হয় মহিলাদের, তারপরে দ্বিতীয় বছরে দেওয়া হয় 6,000 টাকা করে প্রতি মাসে, আর তৃতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হয় বৃত্তি। অর্থাৎ 3 বছরে এই মহিলাদের 2 লক্ষ টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই বৃত্তি ছাড়াও পলিসি বিক্রি করে 48,000 টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন তিনি। প্রথম বছরেই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে সেই মহিলাকে বীমা সখী শংসাপত্র দেওয়া হয় এবং LICর এজেন্ট কোড দেওয়া হয়ে থাকে। সবশেষে দেখুন, কেন্দ্রীয় সরকারের 25,000 টাকা বৃত্তি প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো কেন্দ্রীয় সরকারের বৃত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য যোগ্যতার মানদণ্ড কি এবং কিভাবে আবেদন করতে হবে তা এখানে জানুন। ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনে বিড়ি, চুনাপাথর এবং ডালামাইট খনি শ্রমিক এবং চলচ্চিত্র কর্মীদের সন্তানদের জন্য 2025-26 আর্থিক বছরের জন্য প্রথম শ্রেণী থেকে পেশাদার কোর্স অধ্যয়ন করার জন্য 1,000 থেকে 25,000 টাকা পর্যন্ত শিক্ষাগত বৃত্তির জন্য ইলেকট্রনিক মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা শুধুমাত্র জাতীয় বৃত্তি ওয়েবসাইট scholarships.gov.in এ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে পারবে। প্রতিটি শিক্ষার্থীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেমের কারিগরি সিস্টেমে জাতীয় ইলেকট্রনিক লেনদেন সুবিধা সহ তার নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীরা তাদের আধার নম্বরে তাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করলে তবেই শিক্ষাগত বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এই প্রকল্পের অধীনে শিক্ষাগত আর্থিক সহায়তা পেতে আবেদনকারীদের তাদের আধার নম্বরের ইলেকট্রনিক ব্যবহারের জন্য তাদের সম্মতি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিবন্ধিত স্কুল এবং কলেজগুলিকে প্রথমে জাতীয় বৃত্তি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। তারপর ওপরে উল্লেখিত ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী সকল আবেদনপত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানা থেকে যাচাই, অনুমোদন এবং জমা দিতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের নিবন্ধিত ঠিকানা থেকে ইলেকট্রনিক আবেদনপত্র যাচাই না করে এবং আরও যাচাইয়ের জন্য জমা না দেয়, তাহলে সেই আবেদনপত্রগুলি বৃত্তি পাওয়ার জন্য আর প্রক্রিয়া করা হবে না। তো বন্ধুরা, আজকের এই 5টি খবর নিশ্চয়ই আপনাকে নাড়িয়ে দিয়েছে। LICর মাসিক টাকা পাওয়ার সুযোগ, স্মার্ট মিটারের ভয়ানক সিদ্ধান্ত, সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট, বিজেপির নির্বাচনী দান আর কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য টাকা দেওয়ার ঘোষণা, এই সবকিছুই 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এই প্রতিটি আপডেট আপনার জীবন, পরিবার, ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে। আপনার মনের মতো কোনো স্কিম থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা সেই নিয়ে পরের ভিডিওতে বিশ্লেষণ করব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। কমেন্টে লিখুন LIC স্মার্ট মিটার, ইনক্রিমেন্ট, বিজেপি দান নাকি ছাত্রছাত্রীর স্কলারশিপ, আপনার কাছে কোনটা সবচেয়ে জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।